বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন, গত ক্লাসে আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয় করেছি। তো আজকেও আমরা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব, মিশ্রণের প্রকৃতি ও পিএইচ নির্ণয়। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের গাণিতিক সমস্যাটি আমাদের মনোযোগ দিয়ে আগে দেখতে হবে কি কি দেওয়া আছে। তো এ পাত্রে দেওয়া আছে 60/10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ, 200 ml 0.8 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। আর সি পাত্রে হচ্ছে A+B, অর্থাৎ এই দ্রবণ এ এবং দ্রবণ বি কে সি পাত্রে মিশ্রিত করা হলো। মিশ্রিত করলে এখন উদ্দীপকের আলোকে সি পাত্রে দ্রবণের প্রকৃতি, মিশ্রিত দ্রবণের প্রকৃতি ও পিএইচ নির্ণয়। আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো মিশ্রণের প্রকৃতি আর একটা হচ্ছে পিএইচ নির্ণয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে আমরা মিশ্রণের প্রকৃতি গাণিতিক সমস্যাগুলো কীভাবে আমরা সমাধান করেছি। ঠিক একই ফর্মুলা আমরা আজকেও সেই ফর্মুলা অনুযায়ী আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে আমরা মিশ্রণের প্রকৃতির ক্ষেত্রে আমরা মূল সংখ্যা দিয়ে অঙ্কগুলো করলে সবচেয়ে সহজ হয়। তা আমরা জানি ঘনমাত্রা S ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি N/V। সো N ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি SB। তো কাজেই আমরা মূল এত N দিয়ে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তো S হচ্ছে ঘনমাত্রা, B হচ্ছে আয়তন। তো আয়তনকে অবশ্যই লিটারে কনভার্ট করতে হবে, যেহেতু লিটার দেওয়া আছে সেজন্য লিটার কনভার্ট করতে হবে। এই ফর্মুলা দিয়ে আমরা দ্রবণের মিশ্রণের প্রকৃতিটা নির্ণয় করব। এরপরে আমাদের দ্বিতীয় অংশ বলছে যে পিএইচ কত হবে। তাহলে পিএইচ এর ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। আমরা জানি ঘনমাত্রা S=N/V। তবে এই ক্ষেত্রে এই বি এর মানটা হবে দুটি পাত্রের আয়তন, অর্থাৎ 60 ml প্লাস 200 ml ইজ ইকুয়ালস টু 260 ml হবে এই আয়তন। এই আয়তনকে আবার 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, যেহেতু দ্রবণ আয়তন মিলিলিটার দেওয়া আছে। চলো যাই আমরা অঙ্কটা করি। প্রথমে আমরা করব যে প্রথমে 10% সালফিউরিক অ্যাসিড দ্রবণ দেওয়া আছে। সমাধান প্রথমে আমরা 10% সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রাটা বের করব। যেহেতু আয়তন দেওয়া আছে, মূল সংখ্যা বের করতে হলে অবশ্যই ঘনমাত্রা লাগবে, সেজন্য আমরা প্রথমেই 10% H2SO4 10% H2SO4 দ্রবণের ঘনমাত্রা বের করব। দ্রবণের ঘনমাত্রা, রাইট? ঘনমাত্রা নির্ণয় কিভাবে নির্ণয় করব? আমরা জানি যে ঘনমাত্রা S = W ইন্টু 1000 ডিভাইডেড বাই এখানে হচ্ছে MB, যেখানে W মান দেওয়া আছে, যে পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে W মান, সেটা হচ্ছে 10। আর এখানে M হচ্ছে আণবিক ভর, M হচ্ছে সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা জানি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98। আর আয়তন বি এর মান দেওয়া আছে, যেহেতু শতকরা পার্সেন্টেজ দেওয়া আছে, আয়তন অবশ্যই 100 ml ধরে নিতে হবে। এটা 100 ml এটা ধরি, রাইট? আচ্ছা, এখন মানগুলো আমরা বসাবো। তাহলে এখানে আমরা লিখবো যে 10 ইন্টু 1000 ডিভাইড বাই M হচ্ছে 98 ইন্টু এখানে দিব আমরা 100, ভাগ করলে আমরা যদি হিসাব করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে আমরা মানটা পেয়ে যাব 1.02 মোলার। 1.02 মোলার। এখন এই 1.02 মোলার 60 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে, তাহলে আমরা লিখবো এখানে এ পাত্রের ক্ষেত্রে আমরা লিখবো এ পাত্রের ক্ষেত্রে কি লিখবো, যে এত মোলার 1.02 মোলার 60 ml সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা লিখবো 1.02 মোলার 60 ml H2SO4 দ্রবণের মোল সংখ্যা। এখানে লিখবো মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা আমরা জানি যে N
সালফিউরিক অ্যাসিড লিখতে ভালো হয় H2SO4, যেহেতু সালফিউরিক অ্যাসিড দ্রবণে বের করছি, তাহলে এখানে হচ্ছে S গুণ বি। তাহলে এস এর মানটা আমরা পেয়েছি 1.02 ইন্টু বি এর মান দেওয়া আছে আমাদের 60, এখানে হচ্ছে 60 ইন্টু, যেহেতু এই 60 ml দেওয়া আছে সেজন্য আমাদের লিটারে কনভার্ট করতে হবে 10⁻³ অর্থাৎ 1000 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর এত মোল পেয়ে গেলাম। এত মোল কি পাবো? এটা হচ্ছে H2SO4, রাইট। এখন এটা আমরা যদি গুণ করি তাহলে গুণফলটা আমরা পেয়ে যাব 0.061 এত মোল H2SO4। তাহলে এখানে আমরা লিখবো H2SO4 দ্রবণটা আমরা পেয়ে গেলাম, রাইট। এটা হচ্ছে আমাদের সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। একইভাবে আমরা বি পাত্রে, এই পাত্রের কাজ শেষ, আমরা বি পাত্রে যাব এখন। বি পাত্রের ক্ষেত্রে এখানে লিখবো আমরা বি পাত্রের ক্ষেত্রে আমরা বি পাত্রের ক্ষেত্রে কি লিখবো? যেহেতু এখানে ঘনমাত্রা নেই, আমাদের দেওয়া আছে আয়তন এবং 0.8 গ্রাম পদার্থের পরিমাণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ঘনমাত্রা বের করতে হবে। কিভাবে বের করতে হবে? যে আমরা জানি যে ঘনমাত্রাটা বের করে নিই আমরা S = আমরা লিখতে পারি W × 1000 ডিভাইড বাই MB। তাহলে এখানে W এর মান দেওয়া আছে কত? 0.8 গ্রাম। আর আয়তন B, যেহেতু পার্সেন্টেজ এখানে নেই, আয়তন অলরেডি দেওয়া আছে 200 ml, তাহলে এখানে লিখবো 200 ml, রাইট। এখন m কি? m হচ্ছে ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, NaOH। NaOH এর অনুপাত আমরা জানি 40, তাহলে আমার মানগুলো বসাবো 0.8 × 1000 ডিভাইড বাই m হচ্ছে 40 ইন্টু বি হচ্ছে 200 ml। তাহলে যদি আমরা ভাগ করি ক্যালকুলেটরের মাধ্যমে, তাহলে ভাগফলটা আমরা পেয়ে যাব, ভাগ করলে পেয়ে যাব 0.1 মোল। আমরা কি পাবো? এটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, রাইট। NaOH, যেহেতু দ্রবণটা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, পেয়েছি। তাহলে আমরা লিখব যে এত মোলার 0.1 মোলার 200 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ NaOH এর NaOH দ্রবণের মোল সংখ্যা, দ্রবণের মোল সংখ্যা। তাহলে আমরা লিখবো N কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড S গুণ B S এর মান হচ্ছে 0.1 ইন্টু B এর মান দেওয়া আছে 200, তাহলে এখানে লিখবো আমরা 200 ইন্টু 10⁻³ এত মোল এটাকে যদি আমরা গুণ করি, গুণফল পেয়ে যাব 0.02 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমরা পেয়েছি এই পাত্রের ক্ষেত্রে আমরা পেয়েছি সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা। আমরা একটু লিখে নিই, অথবা অঙ্ক করতে আমাদের অসুবিধা হবে, সেক্ষেত্রে আমরা এক কর্নার লিখে নিই যে N সালফিউরিক অ্যাসিড NH2SO4 সমান আমরা পেয়েছি 0.0612 মোল, এত মোল। আর ক্ষার পেয়েছি আমরা N সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি = 0.02 এত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এত মোল, এখানে লিখব H2SO4, রাইট। তাহলে আমরা এই বাকি লেখাটা আমরা মুছিনি, তোমরা লিখে নাও। তাহলে আমরা এখন মিশ্রণের প্রকৃতি নির্ণয় করব। তাহলে অবশ্যই মিশ্রণ প্রকৃতির ক্ষেত্রে আমাদের বিক্রিয়া লিখতে হবে। তাহলে মিশ্রিত দ্রবণের বিক্রিয়া, মিশ্রণের প্রকৃতি নির্ণয়। তাহলে লিখবো আমরা মিশ্রণের প্রকৃতি নির্ণয়। কিভাবে আমরা নির্ণয় করব? যে মিশ্রণের প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে
মিশ্রিত দ্রবণের বিক্রিয়াটা লিখতে হবে। মিশ্রিত মিশ্রিত দ্রবণের মিশ্রিত দ্রবণের বিক্রিয়া। তাহলে এখানে লিখবো মিশ্রিত দ্রবণের বিক্রিয়া হচ্ছে, মিশ্রিত দ্রবণের বিক্রিয়াটা লিখবো। প্রথমে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্লাস, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়া করলে আমরা বোঝার জন্য আমরা হাইড্রোজেন ধনাত্মক, সালফেট ঋণাত্মক, সোডিয়াম ধনাত্মক, OH ঋণাত্মক দিয়ে যদি আমরা বিক্রিয়াটা করি সহজ হবে। তাহলে এখানকার প্লাস এখানে মাইনাস সাথে বিক্রিয়া করে হয়ে যাবে সোডিয়াম সালফেট প্লাস, এখানে HOS মিলে হবে H2O পানি। তাহলে সোডিয়াম হচ্ছে 2, সোডিয়াম 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1 মোল H2SO4 সমান H2SO4 ইজুকাস টু, আমরা লিখতে পারি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই বিক্রিয়া থেকে আমরা লিখতে পারি যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা যেটা বেশি সেটা আগে লিখব। 2 মোল আমরা লিখব 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, এখানে লিখবো আমরা বিক্রিয়া 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে, 1 মোল H2SO4 এর সাথে রাইট। সো 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1/2 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে। সো ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.02 মোল, এত মোল। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 0.02 মোল, 2 মোল ক্ষার বিক্রিয়া করে, এখানে করে হাফ ইন্টু 0.02 মোল এত মোল সালফিউরিক অ্যাসিডের সাথে ভাগ যদি করি তাহলে মানটা আসবে 0.01 মোল, 0.01 মোল। এখানে লিখবো H2SO4 সালফিউরিক অ্যাসিড। তাহলে আমাদের এখানে এত মোল সালফিউরিক অ্যাসিড, আগে পেয়েছি 0.062 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড বেশি আছে, সেজন্য অতিরিক্ত আমরা লিখবো যে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ। সো অবশিষ্ট সালফিউরিক অ্যাসিডের পরিমাণ, অবশিষ্ট H2SO4 এর পরিমাণ লিখবো আমরা, বিয়োগ করে দিব। বেশি আছে হচ্ছে আমাদের 0.0612 মাইনাস 0.01 এত মোল ইজুকাস টু, বিয়োগ করলে আমরা মানটা পেয়ে যাব 0.0512 মোল এত মোল H2SO4। তাহলে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড পরিমাণ, অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড আমরা পাবো এত মোল। সুতরাং যেহেতু সালফিউরিক অ্যাসিড পেয়েছি সেজন্য দ্রবণের প্রকৃতি অম্লীয় প্রকৃতি। সুতরাং দ্রবণের প্রকৃতিটা আমরা বলবো অম্লীয় প্রকৃতির রাইট। এটা একটি আনসার। এখন আমরা নির্ণয় করব পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কাজটা করব, স্ক্রিনশট করে নিতে পারো তোমরা। আমরা পিএইচটা নির্ণয় করবো এখন। পিএইচ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের ঘনমাত্রা লাগবে, এই মূল দিয়ে ঘনমাত্রা বের করবো। পিএইচ নির্ণয়, দ্রবণের পিএইচ নির্ণয় রাইট। এখন এই পিএইচটা কিভাবে নির্ণয় করবো, ঘনমাত্রা লাগবে সি পাত্রে। আমরা জানি যে S ইকুয়ালস টু, আমরা এত মোল পেয়েছি হচ্ছে A প্লাস বি দ্রবণের। এখন পিএইচ নির্ণয় করবো আমরা S ইকুয়ালস টু এই যে N/B দিয়ে। তাহলে S ইকুয়ালস টু N/B, N এর মান তো আমরা পেয়েছি 0.0512। তাহলে এখানে দেখবো আমরা 0.0512 ডিভাইডেড বাই বি এর মান দেওয়া আছে আমাদের অলরেডি 60 প্লাস 200 ml। তাহলে আমরা লিখবো ভি, তাহলে এখানে লিখবো 60 প্লাস 200 ml
ডিভাইড বাই 1000, 1000 দিয়ে ভাগ করবো, যেহেতু এমএলএ দেওয়া আছে লিটার কনভার্ট করতে হবে। তাহলে কাজেই আমরা লিখবো 0.0512 ইন্টু 1000, এটার উপরে যাবে, তাহলে 1000 ডিভাইড বাই 60 ইন্টু 200, তাহলে 260, এটা যদি ভাগ করি আমরা ভাগফলটা পেয়ে যাব 0.196 এত মোলার, রাইট? এটা হলো এস। তাহলে আমরা টোটাল দ্রবণের ঘনমাত্রাটা পেয়েছি, রাইট? এখন এই ঘনমাত্রা থেকে আমাদের পিএইচ নির্ণয় করতে হবে। এখন পিএইচটা নির্ণয় করবো আমরা সালফিউরিক অ্যাসিডের পিএইচ, রাইট? তাহলে আমরা লিখবো 0.196 এত মোল এস এত মোলার সালফিউরিক অ্যাসিড H2SO4। আমরা এটাকে লিখবো যে হাইড্রোজেন আয়ন 2 হাইড্রোজেন আয়ন প্লাস, এখানে হচ্ছে সালফেট 2 মাইনাস। তাহলে এখানে লিখবো আমরা কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়ালস টু, আমাদের হাইড্রোজেন হচ্ছে এখানে 2 হাইড্রোজেন 2 দ্বারা গুণ করতে হবে, 2 ইন্টু 0.196, এটাকে যদি আমরা গুণ করি আমরা গুণফলটা পেয়ে যাব 0.392। আমরা জানি pH is equals to minus log concentration হাইড্রোজেন আয়ন is equals to minus log হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা পেয়েছি 0.392, ফার্স্ট ব্রেড লিখতে চলবে, is equals to আমরা দেখি ক্যালকুলেটর হিসাব করে দেখি কত মানটা কত আসে। মান আসবে পিএইচ এর মান আসবে 0.406, রাইট? এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান। তাহলে পিএইচও দেখা যাচ্ছে যে সাথে চেয়ে অনেক কম, সুতরাং দ্রবণের প্রকৃতি অম্লীয়, পিএইচ দিয়ে আমরা বলতে পারি। সুতরাং পিএইচ ইজ ইকুয়ালস টু 0.406, এটা হচ্ছে আমাদের দ্রবণের পিএইচ নির্ণয়, এটা একটা আনসার। তাহলে আমরা দুইটা আনসার পেয়েছি, এটা হলো মিশ্রণের প্রকৃতি নির্ণয় এবং পিএইচ নির্ণয়। তো এর ধারাবাহিকতায় আমি যে অঙ্কটা বা এই সমাধানটা যে নিয়মে করেছি, তোমরা ঠিক এই নিয়মে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে।